নমস্তে জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। আমরা আমাদের অনুধ্যানের স্বামী শিষ্য সংবাদ পাঠ করছি শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়ের সংকলিত। আমরা সপ্তদশ বল্লীর শেষাংশে আমরা আছি। গত মাসে আমরা সে পর্যন্ত পড়েছিলাম। আমরা সেখান থেকেই আমরা আজকে শুরু করছি। শিষ্যের সঙ্গে স্বামীজির কথা হচ্ছে। এই অংশটি আমাদের চলছে বেলুরের যে নীলাম্বর মুখার্জির যে বাগান বাড়ি সেখানে, এবং আমরা এর পরের আজকের শেষাংশের পরে যে বলব সেটাও একই জায়গাতে। এখানে আমাদের মুক্তির কথা আসছে প্রত্যক্ষভাবে, এবং সন্ন্যাসের বা মোক্ষ মার্গীদের কিভাবে চলা উচিত বা কি ভাবনা সেটা নিয়ে কথা হচ্ছে। তো স্বামীজি শিষ্যের প্রশ্নের উত্তরে স্বামীজি যে বলছেন সেটা আমরা একটু শুরু করে প্রথম, তারপর আমরা আলোচনায় ঢুকব। আমাদের মনে হীন এবং দীন এই ভাবটি আমাদের যেমন একটি বিনয়ের অঙ্গ সাধকদের, যেটা মানুষকে একটি সাধনার পথে অগ্রগতির জন্য একটি আবশ্যিক গুণাবলী, আবার একটি সূক্ষ্ম তারতম্য আছে। ঠাকুর এবং স্বামীজির কথাতে আমরা একটি আপাত বিরুদ্ধ একটি কথা আমরা যেন পাই, সেটা একটু বোঝার চেষ্টা করব। বলছেন যে আমি হীন বলতে বলতে মানুষ হীন হয়ে যায়। তাই আমাদের ভাবতে হবে যে আমরা শক্তিশালী, আমরা মুক্ত ইত্যাদি কথা বলা হচ্ছে। এখানে সূক্ষ্ম তারতম্য বোধ আছে। আমি একটু স্বামীজির কথাটা একটু পড়ি, যে মুক্ত অভিমান সর্বদা থাকুক, যে আমি মুক্ত, যেভাবে আমি বদ্ধ জানবি জন্মে জন্মে তার বন্ধন দশা। ঐহিক পারমার্থিক উভয় পক্ষেই ওই কথা সত্য জানবি। ইহজীবনে যারা সর্বদা হতাশ চিত্ত, তাদের দ্বারা কোনো কাজ হতে পারে না। তারা জন্ম জন্ম হাহুতাশ করতে করতে আসে ও যায়। বীর ভোগ্যা বসুন্ধরা, বীরেই বসুন্ধরা ভোগ করে, একথা ধ্রুব সত্য। বীর হ, সর্বদা বল অভি অভি, সকলকে শোনা মা ভই মা ভই। ভয় মৃত্যু, ভয় পাপ নরক, ভয়ে অধর্ম, ভয়ে ব্যভিচার। জগতে যত কিছু নেগেটিভ থট আছে সে সকলেই এই ভয়রূপ শয়তান থেকে বেরিয়েছে। একটি ভাবনা আমাদের ভক্তিপথের সাধকদের মধ্যে থাকে যে আমি হীন দীন, আমি দাসের দাস, আমার কি ক্ষমতা আছে। আবার এখানে আমরা এই ভাবটি পাচ্ছি যে আমি মুক্ত, আমি শক্তিশালী, আমার দ্বারাই সব কিছু হবে। এবং স্বামীজি বলছেন যে পৃথিবীতে যাই কিছু ঘটুক না কেন, সেটা ইহলৌকিক হোক আর পারলৌকিকই হোক, সেটা একমাত্র আমরা যদি নিজেদের খুব পজিটিভ রাখতে পারি তাহলে সেটা লভ্য হতে পারে।
এখানে হীনদীন ভাবের কোনো রকমের গুরুত্ব নেই। এই দুটোর যে আপাত বিরুদ্ধ বলে মনে হচ্ছে, আসলে আপাত বিরুদ্ধ নয়। একটি হচ্ছে নিজের আত্মবিশ্বাস রাখা যে আমার দ্বারা আমি যে লক্ষ্যে গন্তব্যে যাব বলে স্থির করেছি, এর জন্য আমি সম্পূর্ণভাবে নিজেকে যোগ্য করার জন্য যা কিছু প্রয়োজন করছি। আর আরেকটি হচ্ছে যে অতিরিক্ত আত্মবিশ্বাস না রাখা। সেটা হচ্ছে যে আমরা খুব সহজে বোঝার জন্য বলি যে ওভার কনফিডেন্স, মানে আমি যোগ্য হইনি, শুধুমাত্র মুখের দ্বারা বা শব্দের দ্বারা সেটা বলছি, সেটা কোনোভাবেই আমাদের কাজে লাগে না। আবার যে বৈষ্ণবীয় যে দীনতার কথা আমরা ঠাকুরের জীবনে তো পাই, এবং কখনো কখনো আমরা স্বামীজির জীবনে তো পাই। তো এটা আপাত বিরুদ্ধ হলেও বুঝতে হবে এর মধ্যে কোনো বিরোধ নেই। একটি হচ্ছে মানুষ দীনতার অভ্যাস করছে, বিনয়ের অভ্যাস করছে, আর আরেকটি হচ্ছে হতাশা, যে আমি কি পারবো, আমার দ্বারা কি হবে, আমি তো এটার যোগ্য নই, ইত্যাদি ইত্যাদি। তো সুতরাং এই দীনতা এবং হতাশা, এই দুটোকে যেন আমরা ভুলিয়ে না ফেলি বা মিলিয়ে না নিই। এবং আমাদের ব্যক্তি জীবনেও আমাদেরকে এটা লক্ষ্য রাখতে হবে যে হতাশা এবং দীনতা, এই দুটি যেন আমাদের মধ্যে খুব সুস্পষ্ট ধারণা থাকে, একদম, বা যেটাকে আমরা বলি ক্ল্যারিটি। যে দীনতা হচ্ছে বিনয়, বিনয় একটি সম্পদ। আমাদের একটি কথাও আমরা বলে হয় যে বিদ্যা মানুষকে বিনয় দান করে। মানুষ যখন জ্ঞানী হয় তখন তার মধ্যে এই বিনয় সম্পদ, এটি একটি আমাদের মানুষের জীবনের একটি দৈবিক গুণের মধ্যে পড়ে। কিন্তু এই বিনয় এর সঙ্গে কখনো কখনো এই হতাশাকে একই মনে হতে পারে, যে আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমি ওই যেমন দাসস্য দাস, হীনের হীন আমি, এই দুটোকে কখনো কখনো এক মনে হতে পারে। দুটির মধ্যে কোনো মাত্র মিল নেই। এটা থেকে আমাদেরকে সাবধান হতে হবে। এই জায়গাটা আমাদের একটু খুব চিন্তা ভাবনা করে বুঝতে হবে যে কোনটা আমার দীনতা, কোনটা হতাশা। হতাশা শুধুমাত্র আমাদেরকে বদ্ধ, আমাদেরকে নরকের দিকে নিয়ে যায়, স্বামীজি এটা বলছেন। এবং এই হতাশা আর ভয়, যে আমার ভয় লাগছে, এই ভয় আমাদের সমস্ত জীবনের অগ্রগতিকে রুখে দেয়। সুতরাং আমরা চেষ্টা করব এই ভয় একটি আমাদের, যেমন আমরা বলি যে বিকার, এইগুলো থেকে আমাদেরকে মুক্ত হতে হবে বা এর থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, এবং ক্রমাগত সেটার জন্য অভ্যাসও করতে হবে। এবং এর যে প্রয়োজনীয় অনুষঙ্গগুলো আছে ভয় থেকে দূরে থাকার জন্য, সেগুলোকেও খুব সচেতনভাবে অভ্যাস করা খুব প্রয়োজন। বীরভোগ্যা বসুন্ধরা, বীরভোগ্যা বসুন্ধরা, এইটি একটি বিখ্যাত উক্তি, যে এই পৃথিবীতে, এই মর্তভূমে বা এই কর্মভূমিতে যা কিছু লভ্য, সেটা একমাত্র এই সাহসের দ্বারা অবলম্বন হয়। এটা আমাদের ব্যক্তি জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। কখনো কখনো মনে হতে পারে যে কোনো ভাবনা যখন আমাদের কাছে বহুল ব্যবহৃত হয়, বহুল শ্রুত হয়, তখন এর যে 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 একটি যে গুরুত্ব, সেটা আমাদের কাছে লঘু হয়ে যায়। সেটা যেন না হয়। আমরা যে অবস্থায় আছি, যেখানে থাকি না কেন, যাই অবস্থায় আছি, আমাদের একমাত্র গতি হচ্ছে বা একমাত্র করা প্রয়োজন যে সাহস অবলম্বন করা, নিজে সেটাকে চিন্তা করা, অন্যকে সেটা বলা, সেই পরিমণ্ডল যেখানে থাকছি সেখানে আমাদেরকে
এই অভ্যাসটা যাতে আমরা করতে পারি তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, তাতে সেটা আমাদের ব্যক্তি জীবনে খুবই উপকারী বলে হয়ে ওঠে। আর যেখানে বর্তমান সমাজে আমাদের মধ্যে বিভিন্নভাবে আমরা হতাশার থেকেও আরও যে শব্দটা খুব স্পষ্টভাবে আমরা বলি বা শুনি, সেটা হচ্ছে ডিপ্রেশন, যে এইটা একটা ইদানিং কালের কোনো কারণ ছাড়াই মহামারীর রূপ ধারণ করছে। তো এইটা থেকে আমাদের সাবধান থাকতে হবে। বিশেষত আমরা যখন দেখি যে আধ্যাত্মিক পথের কোনো পরিবার বা কোনো ভক্ত পরিবার, সেখানে যদি কোনো সদস্য বা কোনো ভক্ত সে যদি এই হতাশার শিকার হয়, সেটা খুব দুঃখের। আমাদেরকে এটা লক্ষ্য রাখতে হবে, কারণ আধ্যাত্মিক পথে যিনি চলছেন বা ধর্মীয় পথে যিনি চলছেন, তার এটা হওয়ার সম্ভাবনা অনেক ক্ষীণ হয়ে গেল বা হবেই না, এটা ধরে নেওয়া যেতে পারে। তো যখন আমাদের সমাজে, আমাদের চারপাশে মনোরোগীর ডাক্তার বাড়ছে এবং তাদের চেম্বারগুলোতে ভিড় বাড়ছে, তখন বুঝতে হবে যে এইটাকে নিয়ে আমাদেরকে খুব ভালোভাবে, বেশি রকমভাবে ভাবনার প্রয়োজন আছে বা এটাকে নিয়ে কাজ করারও প্রয়োজন আছে। তো আমাদের শাস্ত্র, বিশেষত শ্রী শ্রী রামকৃষ্ণ, মা শারদা এবং স্বামী বিবেকানন্দের জীবন অবলম্বনে যে আমাদের যে সাধন, সেখানে কিন্তু বারবার এই সাহসের কথা গুরুত্ব দেওয়া হচ্ছে। শ্রীরামকৃষ্ণের জীবনের দীনতার সাধন আমরা খুব প্রত্যক্ষ করি। তিনি গিরিশ ঘোষের জীবনের যে সাক্ষাতের, গিরিশ ঘোষের সঙ্গে সাক্ষাতের যে ঘটনা হয়েছে, সেখানে আমরা দেখতে পাই যে গিরিশ ঘোষ প্রথমে অবিশ্বাসী এবং অশ্রদ্ধা সম্পন্ন ছিলেন। তিনি পরবর্তীকালে শুধুমাত্র শ্রীরামকৃষ্ণের সম্মান, দীনতার অভ্যাস থেকে তার প্রতি সহানুভূতিশীল হয়ে পড়েন এবং ক্রমে ক্রমে তিনি শ্রীরামকৃষ্ণের ভক্ত হয়ে আমাদের সে যেটাকে আমাদের সমাজের ভাষায় আমরা যে ব্যভিচারী গিরিশ থেকে শুদ্ধাচারী গিরিশ, ভক্ত ভৈরব গিরিশে পরিণত হয়েছেন, সেটা আমাদের লক্ষ্য করতে পারি। এবং এই ছাড়া আমাদের কথামৃতের ছত্রে ছত্রেও কিন্তু এইটা আছে যে নিজেকে শুধুমাত্র হীনভাবে সে হীন হয়ে যায়, বা যে পাপি ভাবে সে পাপী হয়ে যায়। তো এই যে আমি শুদ্ধ, আমি মুক্ত, আমার আবার কিসের পাপ, এইটার অভ্যাসের কথা বলা হচ্ছে, আমাদের শ্রীরামকৃষ্ণ বলছেন এবং স্বামী বিবেকানন্দেও আমাদের সেই কথা বলছেন। এবং আমাদের শাস্ত্রের যে উপনিষদের যে কথা, সেটাকে অবলম্বন করেই স্বামীজির এই শব্দগুলোর মধ্যে তার আমরা ধারা বা তার যেন প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। আমরা এবার পরের অংশে আমরা ঢুকছি। স্বামীজি বলছেন, এই দেহ ধারণ করে কত সুখে দুঃখে, কত সম্পদ বিপদে তরঙ্গে আলোড়িত হবি, কিন্তু জানবি ও সব মুহূর্তকাল স্থায়ী, ওই সকলকে গ্রাহ্যের ভিতরে আনবি নে। আমি অজর অমর চিন্ময় আত্মা, এই ভাব হৃদয়ে দৃঢ়ভাবে ধারণ করে জীবন অতিবাহিত করতে হবে। আমার জন্ম নেই, আমার মৃত্যু নেই, আমি নির্লেপ আত্মা, এই ধারণায় একেবারে তন্ময় হয়ে যান। একবার তন্ময় হয়ে যেতে পারলে দুঃখ কষ্টের সময় আপনা আপনি ওই ভাব মনের ভিতরে পড়বে।
চেষ্টা করে আর আনতে হবে না। এই ভাবনাটা আমাদের জাগতিক তীব্র দুঃখের মুহূর্তে বা শারীরিক দুঃখের মুহূর্তে কি প্রয়োগ করা যায়, বা তাতে কি আমরা কোনো রকমের প্রতিকার পাই? এবার স্বামীজির কথা শুনো। এই সেই দিন বৈদ্যনাথ দেওঘরে প্রিয় মুখুজ্জের বাড়ি গিয়েছিল। সেখানে এমন হাঁপ ধরল যে প্রাণ যায়। ভিতর থেকে কিন্তু শ্বাসে শ্বাসে গভীর ধ্বনি উঠতে লাগলো, সোহং সোহং। বালিশে ভর করে প্রাণবায়ু বেরোবার অপেক্ষা করেছিল আর দেখছিল ভিতর থেকে কেবল শব্দ হচ্ছে সোহং সোহং। কেবল শুনতে লাগলো একমেব অদ্বয়ং ব্রহ্ম নেহ নানাস্তি কিঞ্চন। খুব একটি গভীর প্রসঙ্গ। স্বামীজি আমার জন্য আপনার জন্যই বলছেন। আমরা যারা সাধারণ, এই ভাবনাটা শুধু আমাদের বইয়ে রেখে দেওয়ার জন্য নয়, বারবার এই বেদান্তের কথা তিনি আমাদের জীবনে অভ্যাস করার কথা বলছেন। আমরা যারা সাধারণ জীব, আমরা যারা তীব্র সীমা, বিভিন্ন অহংকার, শারীরিক অতি সচেতনতার মধ্যে বদ্ধ থাকি, তাদের জন্য বলছেন। এবং তিনি একবার আক্ষেপ করে বলেওছিলেন যে বঙ্গপ্রদেশে এই বেদান্তের চর্চাটা একেবারেই কমে গেছে এবং সেই জায়গায় তন্ত্রের সাধনা স্থান নিয়ে নিয়েছিল। স্বামীজির যে মিশন, স্বামীজির যে লক্ষ্য ছিল, আমাদের প্রত্যেকের জীবনে এই বেদান্তের ভাবনা আমরা যাতে আনি পুনরায়, এবং এই ভাবনাগুলোকে যাতে আমরা জীবনে আবার অভ্যাস করি, তার জন্য তিনি বারবার সচেষ্ট হচ্ছেন এবং বলছেন আমার জন্ম নেই, আমার মৃত্যু নেই, আমি নির্লিপ আত্মা। এই ধারণায় একেবারে তন্ময় হয়ে যা। এবার আমরা একটু চেষ্টা করি আমার আপনার এই মুহূর্তে আমরা যে ভূমিতে আছি সেটাকে আমরা বলতে পারি যে একটি বৌদ্ধিক ভূমিতে। কেউ কেউ হয়তো আপনারা সৌভাগ্যবান আছেন, সেই ভূমির ঊর্ধ্ব স্তরে হয়তো আছেন, যেটাকে আমরা বলি যে এই যে জাগতিক অনুভূতি, যেখানে আমি জীব, আমি সীমিত, আমি ক্ষুদ্র, এবং যেখানে আমি এই মুহূর্তে যে কথা শুনছি বা চিন্তা করছি সেইটা কিন্তু সেই সীমিত বুদ্ধি যতখানি মহামায়ার কৃপাতে আমাদের মধ্যে বিকশিত হয়েছে তার দ্বারাই বিচার করার চেষ্টা করছি। প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা হবে বিকাশের তারতম্য অনুসারে, এটাই স্বাভাবিক। কিন্তু এর যে গতিটা হবে সেইটা কিন্তু এই স্তর পর্যন্ত যেতে হবে যেখানে আমাদের এই সীমিত বুদ্ধির দ্বারা যে ভাবনা, তার বাইরে গিয়ে এই তত্ত্বটার প্রতি আমার আস্থা জন্মাবে। এটি হচ্ছে প্রথম স্তর। এই তত্ত্বটির প্রতি বিশ্বাস আসবে যে হ্যাঁ, এটা সম্ভব, এটা আমি করতে পারি। সেটা আমার ইহজাগতিক যে কোনো সমস্যা, ব্যক্তি জীবন হোক, পরিবার জীবন হোক বা পেশাদার জীবন হোক,
এই বেদান্তের ভাবনা আমি মুক্ত, আমি আত্মা, এই ভাবনাটিকে আমি প্রয়োগ করব। এই প্রয়োগটা কি শুধু কি ভাবনা, চিন্তা, মুখের কথা, বা বড়জোর সেটাকে গভীর অনুভব? না, শুধুমাত্র তাতে আমাদের এটা বিশেষ ফলপ্রসূ হবে না। এটাকে গভীরভাবে অভ্যাস করতে বলছেন, আর বলছেন যে তন্ময় হয়ে যা। হতে হতে কি হবে? আমরা সাধারণত প্রতিদিন প্রতি মুহূর্তে যে ত্রিবিধ দুঃখ আমরা পাই, এই দুঃখগুলোকে আমরা বারবার নিজেদের যে সীমা, আমরা যে সীমিত, আমরা যে বদ্ধ, তার আমরা একটা অনুভব পেয়ে যাই। কই, আমার দ্বারা তো এটা হচ্ছে না, আমি তো ভাবছি এটা তো হলো না। কিন্তু অনেকেরই মধ্যে আমরা দেখতে পাই, বা কখনো কখনো আংশিকভাবে আমাদের জীবনেও ঘটে। সেটি স্বামীজির যে উদাহরণটা দিয়েছেন সেটার সঙ্গে তুলনা করে আমরা চেষ্টা করব একটু বুঝতে। শরীরের যে তীব্র যন্ত্রণা, সে তীব্র যন্ত্রণার মুহূর্তে আমি এই ভাবনাটা আমার পক্ষে কতখানি সম্ভব যে আমি এই শরীর নই, আমি আত্মা। এটিকে আমরা একটি প্রথম ভাগটাকে একটু দেখার চেষ্টা করি, যে এই শরীর ছিল না, এই শরীর থাকবে না। এটি হঠাৎ করে এসেছে, প্রকাশিত হয়েছে, আবার একদিন হঠাৎ করে এটি অপ্রকট হবে। এইটা সত্যি। এইটা নিয়ে আমি চাই বা না চাই, এর আর কোনো ব্যত্যয় নেই। এইটা আমরা খুব সহজেই বুঝতে পারি, সহজে বোঝা উচিত এইটুকুনি। কারণ এখনো পর্যন্ত আমার প্রায়োগিক রূপের ফল পাওয়ার প্রয়োজন হচ্ছে না, এটাকে বলছি বৌদ্ধিকভাবে বোঝা। কিন্তু এইটাও কি আমাদের বুঝতে পারি, বা চিন্তা করি, বা চিন্তা করতে পারি? কেউর উত্তর হ্যাঁ, কেউর উত্তর না। আমরা সাধারণ মানুষদের কি হয়, আমাদের কাছে মনে হয় না, আমি চিরকাল বেঁচে থাকব, আমি কোনোদিনই আমার মৃত্যু হবে না, আমার এই শরীরই অজর অমর। এবং সেই জন্য এত অমরত্বের কথা আমাদের পুরাণেও ছড়িয়ে ছিটিয়ে আছে, বা সাহিত্যেও ছড়িয়ে ছিটিয়ে আছে। তার মানে এইটা একটি স্বাভাবিক। কিসের স্বাভাবিক? না, মায়া, বা আমরা যে সীমিত চিন্তা ভাবনার যে রূপ, সেখানে এইটা স্বাভাবিক। মায়ার মধ্যে থাকে এই ভুল ভাবনাটা ভাবা আমাদের জন্য স্বাভাবিক। কেন স্বাভাবিক? কারণ এইটা আমরা মহাভারতেও পাই। সেখানে বলছেন অহানি অহানি ভূতানি গচ্ছন্তি জমালয়, যে প্রতিদিন এই জীব জমালয়ে যাচ্ছে। কিন্তু তারপরে কি বলছেন? তারপরে বলছেন যে প্রত্যেকটি জীব ভাবছে যে আমি যাব না জমা মন্দিরে। তো তার মানে এইটা বুঝতে হবে যে আমরা যারা মায়াবদ্ধ জীব, তাদের জন্য এই ভাবনাটা স্বাভাবিক। তাহলে আমরা কি চাইছি? না, আমরা এই মায়ার পারে যেতে চাইছি। তখন কিন্তু আমাদের এই ভাবনাটার প্রয়োজন। আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা আমাদের সনাতন হিন্দু ধর্মের বা স্বামী বিবেকানন্দের ভাবনা অনুসারে যে 4টি রাস্তার কথা বলা হয়েছে, যে 4টি রাস্তা সমানভাবে একে অপরের পরিপূরক বা সুস্পষ্টভাবে নির্ধারিত হয়েছে, সে 4টি রাস্তার মধ্যে একটি রাস্তা নিয়ে আমরা কথা বলছি, সেটি হচ্ছে জ্ঞান যোগ। জ্ঞান যোগ, ভক্তি যোগ, রাজযোগ, কর্মযোগ।
এই যে স্বামীজি যে এখানে যে কথাটি বলছে, মূলত আমরা এখানে জ্ঞান যোগের কথা আমরা বোঝার চেষ্টা করছি। প্রত্যেকটি রাস্তাই সমানভাবে সঠিক, গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের প্রিয় স্বামীজি আমাদেরকে বারবার এই জ্ঞানের কথা বলছে। এবং আমাদের শাস্ত্রেও যে কটি রাস্তা আছে, এই রাস্তাটিকে আত্যন্তিক এবং অতি সুন্দর বা অতি গৌরবের বলে এটাকে যেন বর্ণিত করছে। কেউ কোনোটাই ছোট বড় নয়, কিন্তু এটির মাহাত্ম্য বা মহিমা অনেক বেশি বলে বর্ণিত হচ্ছে। স্বামীজি তাই মাঝে মধ্যেই তার যখন কথা বক্তৃতা আমরা পাই, আমরা সেখানে স্বামীজির যে তার রচনা খণ্ড আমরা যদি একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, তার চিঠিপত্র থেকে শুরু করে তার বক্তৃতা, তার কবিতা, সেখানে কিন্তু মূলত জ্ঞান যোগের কথা বলা হচ্ছে। বেদান্ত সাধনের কথা তিনি বারবার করে বলছেন এবং তিনি এটাই বিশ্বাস করেন যে আমাদের এই আজকের যে ভারতীয় সমাজ একদিন আবার সেই গৌরবে যাবে, সেই বৈদিক সনাতন ধর্মের যে গৌরব সেখানে তারা প্রতিষ্ঠিত হবে। সেটা কিন্তু এই উপনিষদ উক্ত জ্ঞানের সাধনার দ্বারা। আমরা এবার এই ভাবনার দ্বিতীয় স্তরে আসছি। আমরা সাধারণ মানুষ, আমরা আমাদের নিজেদের অবস্থানটা সম্বন্ধে অবহিত হলাম, আমাদের সীমাবদ্ধতা সম্বন্ধে অবহিত হলাম। কারণ একটি কথা বলে যে প্রথম যখন মানুষ তার দুর্বলতাকে ডিটেক্ট করে, সে ওই দুর্বলতা 50% অতিক্রম করে নিয়েছে। প্রথম শর্ত যে আমার যে সমস্যাটা কি। যখন আমি আমার শারীরিক রোগ নিয়ে ডাক্তারের কাছে গেলাম, আমার সমস্যা হচ্ছে, প্রক্রিয়া শুরু হয়েছে। কি প্রক্রিয়া? যে সমস্যাটা কি। তখন ডাক্তার আমাদেরকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বলে দিলেন যে আপনার এই রোগ হয়েছে। তার মানে আমি সৌভাগ্যবান। আর বহু পরীক্ষা নিরীক্ষার পরে যদিও না সে রোগ নির্ণয় হয়নি, তার মানে আমি এখনো ডেঞ্জার জোনে আছি, বিপদের মধ্যে আছি। তাহলে প্রথম সত্য, আমি সৌভাগ্যবান কেন? না, আমার রোগ ডায়াগনোসিস হয়ে গেছে, আমার প্রবলেম ডিটেক্ট হয়ে গেছে। তারপর কি করতে হবে? না, আমাকে তার ওষুধ খেতে হবে। এই যে ডিটেক্ট হয়ে যাওয়াতে কিন্তু রোগী অর্ধেক জন্মানো হয়ে যায়। ডাক্তারের কাছে গিয়েছে, কথাবার্তা বলছে, কাউন্সিলিং শুরু হয়েছে, তাতে কিন্তু রোগী অর্ধেক সুস্থ হতে শুরু করে দেয়। তার কারণ তিনি হসপিটালে গেছেন, এই ভাবনা তার মনের মধ্যে ঢুকে যায় যে আমি আমার সমস্যার জন্য যে এলাম সেটা এবার সমাধানের দিকে যাচ্ছে। কখনো কখনো এমন হয়, হামেশাই হয়, যে ডাক্তারের কাছে গিয়ে বাড়িতে থাকা অবস্থায় যে একেবারে সমস্যাটি থাকে সেটা আর দেখাতে পাচ্ছি না, ভর্তি হওয়ার পরও আর সেটা আসছে না। এর কারণ কিন্তু লুকিয়ে আছে ওই ভাবনা। কারণ মনের বাড়িতে যে সমস্যাটা ছিল, আমার যে শারীরিক প্রক্রিয়াটার যে কষ্টটা পাচ্ছিলাম, দুটো দিক তার আছে, একটি মন, একটি শরীর। সেখানে মন আমাকে সঙ্গ দিচ্ছিল না, শরীরে সমস্যা ছিল এবং আমি বারবার অসুস্থ হচ্ছি। কি হবে আমার? এইভাবে দুর্বল হচ্ছি, তাতে আমার রোগটা আরও বাড়ছে। যেই আমি হসপিটাল এনভায়রনমেন্টে চলে গেলাম, তখন আমার মধ্যে একটি সাহস নিজের অজান্তেই এসে গেল যে আমি একটি পরিবেশে এসে গেছি যেখানে আমাকে সম্পূর্ণ সুস্থ করে দেওয়া হবে। তাতে মন ওই দিকে শিফট করে গেল এবং মন আমাকে সাহায্য করতে শুরু করলো এবং তাতে অনেক সময় ওষুধ না খেয়েও আমরা সুস্থ হয়ে গেলাম। আর যদি ওষুধের প্রয়োজন হয় তখন আমাদের উপর ওষুধ প্রয়োগ করা হচ্ছে। এইখানেও ঠিক একই জিনিসটা ঘটছে আমাদের জীবনে। আমরা যখনই এই দুঃখী থাকছি, বিশেষত যখন এই শারীরিক যন্ত্রণার মাধ্যমে, কারণ এই যে পরীক্ষাটা, এই যে আমি
আত্মা, আমি মুক্ত, আমি সাহসী, এই কথাগুলো তো একটি শুধু শব্দমাত্র হলে হবে না, এটিকে আমাকে প্রয়োগ করতে হবে যেই সময়টা আমার সবচেয়ে বেশি প্রয়োজন। এবং সেই প্রয়োগের মাধ্যমে আমি বুঝতে পারবো বরং যে আমার ভাবনাটা কতখানি আমার অনুভব হয়েছে, একদিকে প্রয়োগ করতে পারছি কিনা এবং প্রয়োগ করে এটার মধ্যে হাতে নাতে ফল। কারণ এটি জ্ঞান যোগের সাধনা। এই সাধনাটি ইহ জীবনে, এই শরীরেই মানুষ ফল পায়। আমাদের ভক্তিপথের যে সাধনা আমরা দেখতে পাই, সেখানে যে দার্শনিক যে ভাবনা, সেখানে হচ্ছে আমার প্রিয় যে দেবতা, আমার যে প্রিয় যে ইষ্ট, আমি তার যে প্রিয় ধাম, আমি সেখানে যাব। তিনি আমাকে এই পুনর্জন্মের চক্রাকারে পুনঃ পুনঃ সংসার যাতনা থেকে মুক্ত করে তার দিব্য লোকে আমাকে স্থান দেবেন। আমার আর পুনঃ সংসার গতি হবে না। এটি হচ্ছে আপনার মৃত্যুর পরে। এই বেদান্তের ভাবনাটা অল্পই হোক আর বেশি হোক, ব্যর্থই হই আর সফল হই, এইটা কিন্তু ইনস্ট্যান্ট রেজাল্ট। ব্যর্থ হলে আমি ব্যর্থ, ইনস্ট্যান্ট রেজাল্ট, এটার জন্য আমাকে অপেক্ষা করতে হবে না। এবং আরেকটি সুন্দর এর মধ্যে যে অপূর্ব এর যে বিউটি, যে আমি নিজেই বুঝে নিতে পারবো যে আমি কতখানি সফল হলাম এই ভাবনাটা উপলব্ধির ক্ষেত্রে। আমার এই ভাবনার উপলব্ধির সফল রূপ কখন হবে? স্বামীজির যে ঘটনাটির কথা বলছেন, দেওঘরে তিনি একদিন, আমরা জানি তার মাঝে মধ্যেই এই শ্বাসকষ্ট ইত্যাদি সমস্যা ছিল, এবং তিনি ওই তীব্র যে দুঃখ যন্ত্রণার মধ্যেও কিন্তু তার এই ভাবনায়ের থেকে তিনি বিচ্যুত হচ্ছেন না। এখানে আমাকে আপনাকে একটি কথা চিন্তা করতে হবে, সেটা হচ্ছে যে আমরা যখন স্বামীজির জীবন অনুধ্যান করছি, এখানে অবতার স্বামীজি, শিবাবতার স্বামীজির চিন্তা না করে আমাদেরকে এখানে মানুষ স্বামীজি হিসাবে চিন্তা করতে হবে। কারণ অবতার পুরুষগণ যখন পৃথিবীতে আসেন, তারা আমাদেরই মতো করে তাদের যে দিব্য ঐশ্বরীয় শক্তি আছে সেটা প্রকাশ সবসময় না করে আমি আপনি সাধারণ মানুষ যেভাবে দুঃখকে অনুভব করি, জীবন যাতনাকে অনুভব করি, তারাও সেটাকে গ্রহণ করেন। গ্রহণ করে তারা আমাকে আপনাকে দেখান, শেখান যে আমি আপনি কিভাবে সেই যাতনা থেকে অতিক্রম করব বা মুক্ত হব। সুতরাং স্বামীজির যে এখানে যে প্রক্রিয়া, তিনি বলছেন তীব্র যন্ত্রণা, বলছেন এই দেখছি যেন শ্বাস যেন শরীর থেকে যেন বেরিয়ে যাবে, প্রাণবায়ু যেন বেরিয়ে যাবে। সেই সময়ও তিনি কি ভাবছেন? সোহম সোহম, আমি সে আত্মা, আমি মুক্ত। এতে আমার এই যে শারীরিক যন্ত্রণা হচ্ছে, আমার যে স্বরূপ, আমার যে দিব্য যে এক্সিস্টেন্স, যে অস্তিত্ব, তাতে কিছু লঘু হচ্ছে না, তা কোনোভাবে হানি হচ্ছে না। ইনস্ট্যান্ট রেজাল্ট। আমি আপনি বারবার ব্যর্থ হব, পরাজিত হব, তাতে কিন্তু আপত্তি নেই, কিন্তু আমরা বারবার ওইটাকে ইমপ্লিমেন্ট করছি কিনা, আমরা যাতে করি, স্বামীজি বারবার সেটার কথা বলছেন। এবং আমরা প্রার্থনা করব আমাদের দিব্যত্রয়ীর কাছে, যাতে আমরা আমাদের প্রাত্যহিক জীবনে আমরা প্রয়োগ করতে পারি। আমরা সাধারণ মানুষ,
আমরা যাতে আমাদের যে তীব্র অহংকার, ঈর্ষা, যাতনা, দ্বন্দ্ব, শারীরিক রোগগ্রস্ত এগুলো থেকে আমরা অনেকখানি মুক্ত হতে পারি এবং তাদের কৃপাতে স্বামীজির এই অবস্থার কথা তিনি আমাদেরকে বলছেন, নিশ্চয়ই আমরা একদিন সেই স্তরে যাব যে ইহ শরীরে, এই শরীরেই আমরা সেই দিব্য অনুভূতি পাব। তীব্র যন্ত্রণার মধ্যেও আমরা সেই অদ্বয় ব্রহ্মের অদ্বিতীয় এক এবং অদ্বিতীয় সেই ব্রহ্মের অস্তিত্বে আমি নিজেকে মিলিয়ে নিতে পারবো। সেখানে আর দুইয়ের সত্তা থাকবে না। এটা নিয়ে শিষ্যের সঙ্গে স্বামীজির খুব সুন্দর আলোচনা আছে। আজ আমরা সেখানে চেষ্টা করব ছুঁয়ে যেতে। এবার শিষ্যের একটি ছোট্ট কথা বলছেন যে, মহাশয়, আপনার সঙ্গে কথা কহিলে, আপনার অনুভূতি সকল শুনিলে শাস্ত্র পাঠের আর প্রয়োজন হয় না। আমাদের শাস্ত্র বারবার বারবার অধ্যবসায়ের কথা বলছেন। তো স্বামী বলছেন, শিষ্য একজন শাস্ত্রজ্ঞ পণ্ডিত, তিনি দীর্ঘকাল একেবারে আমাদের প্রথাগতভাবে শাস্ত্র অধ্যয়ন করে তিনি সংস্কৃত শাস্ত্রে তিনি পণ্ডিত হয়েছেন। তিনি বলছেন যে আপনার সঙ্গে থাকলে শাস্ত্র অধ্যয়নের আর প্রয়োজন হয় না, কারণ শাস্ত্র অধ্যয়নের জন্য যে অনুভূতির যেটা, সেটা আপনাকে দেখলে যেন হয়ে যায়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওই যেভাবে রোগী একটি হসপিটালে চলে গেলে যেমন তার পরিবেশ পাচ্ছে, আমরা যারা সাধারণ মানুষ ঠিক সেই রকমভাবে এই ধরনের দিব্য পরিবেশে আমরা যখন আসছি, আমরা কিন্তু এটাকে হচ্ছে ইহলৌকিকভাবে আমাদের শারীরিক মুক্তির জন্য, আর এইটা হচ্ছে আমাদের মন, বুদ্ধি, অহংকারের হসপিটাল। আমরা যেন মন্দির, সাধু সমাজ, পরিবেশ, শাস্ত্রপাঠ, অনুধ্যান, এইগুলো হচ্ছে আমাদের সেই যাওয়া। নাহলে দেখুন, এই সুন্দর পরিবেশের মধ্যে আপনারা এক সমাজের বিভিন্ন কাজকর্মের মধ্যে থেকে যে এসছেন, ব্যস্ততার মধ্যেও আসতে হয়। সেটা কেমন না, এবার ডাক্তারের কাছে একটু যেতেই হবে, আর সহ্য করতে পারছি না। শত ব্যস্ততা থাকলেও প্রায়োরিটি অনুসারে গিয়ে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা করে আমাকে যেতে হয়। বিরক্তি লাগে। কার ভালো লাগে যেতে ডাক্তারের কাছে? কেউরই ভালো লাগে না। মনে হয় অন্য 5টি ক্রিয়েটিভ কাজ তো ছিল, যেটা কনস্ট্রাকটিভ কাজ ছিল, যেটা করতে পারতাম, কিন্তু না, উপায় নেই, যেতেই হবে। ঠিক সেই রকম আমাদের আধ্যাত্মিক জীবনের জন্য এটা প্রয়োজন। সেই অবলম্বনটা আমরা কিভাবে করব, সেটা নিজের মতো করে ঠিক করতে হবে। যে আমি মন্দিরে 1বার যাব না 3বার যাব, আমি কোন বই কখন পড়ব, সেটা নিজের মতো করে। কিন্তু গুরুত্বপূর্ণ কি, যে সেই ভাবনা আমার মধ্যে ক্রমে ক্রমে বাড়ছে কিনা, ক্রমে ক্রমে আমি এই ভাবনাটার মধ্যে আমার বিশ্বাস দৃঢ় হচ্ছে কিনা, এইটাকে চিন্তা করা। আমি চাই বা না চাই, বার্ধক্য আমার আসছে, আমি চাই বা না চাই, একদিন এই শরীর মৃত্যু লোকে মৃত্যুতে তার শেষ হবে। আমার এই সময় 100টি বছর আমার সময়। এই সময়টার মধ্যে আমি যদি আমার এই যে এটাকে বলছে কখনো কখনো যে এই যে মর্তভূমি, আমরা যদি মহাভারত পড়ি, আমরা যদি পুরাণ পড়ি, যে আমাদের যে এখানে বারবার আসার কারণটা কি, এই কারণটা এটাকে বলছে কর্মভূমি। কর্মভূমি মানে আমরা আমাদের মায়াকে অবলম্বন করে এসেছি এবং সে মায়াতে আমি পড়েছি, সেটাকে যাতে আমি আবার উল্টো পথে সেটাকে খুলতে পারি, তার চেষ্টা। প্রত্যেকেরই তাই? হ্যাঁ, প্রত্যেকেই তাই করছি। সচেতনভাবে যিনি করছেন সেটা তাই করছি, এবং অচেতনভাবেও মানে যিনি যেটা ভাবছেন না, খুব স্বাভাবিকভাবে যে ও সব ঠিক আছে, মারা সংসারের কথা তো পেটের জন্য করতে হয়, করে যাচ্ছি, পেশা, প্রফেশন, সংসার ইত্যাদি, তারাও কিন্তু এটা করছে। এটাতে কোনো আর সন্দেহ নেই। শুধু ফারাক কি হচ্ছে,
সচেতন হলে আমরা তার ফলটা দ্রুততার সঙ্গে পাব। সচেতন যদি না হই, সেটা পাবো অনেক সময়ের প্রয়োজন। সেজন্য শ্রীরামকৃষ্ণ বারবার বলছেন যে আমাদের একটি আট থাকা দরকার। তিনি বারবার বলছেন যে একটু ব্যাকুলতা চাই, একটু ব্যাকুলতা চাই, এবং যে যেখানে আছে, যে অবস্থায় আছে, সেই অবস্থা থেকে যাতে আমরা ক্রমে উত্তরণের দিকে যেতে পারি, এইটার কথা বারবার বলছে। আর এই একবার এই সচেতনতা যখন আমাদের মধ্যে ঢুকে যাবে, আমরা দেখবেন জাগতিক বিষয়েও আমরা উন্নতি করি। এবং যারা আপনারা সন্তানদের মানুষ করছেন বা অনেকে করে ফেলেছেন, যে একটি স্বামীজিও বলেছেন যে একটি সন্তানকে যখন শিক্ষা দেওয়া হচ্ছে, আমরা কি করি? আমরা কি ওকে শিখিয়ে দিই? না, আমরা কেউ শেখাতে পারি না, সে নিজেই শেখে। আমার আপনার কাজ কি না, শুধু যাতে সে এই বিদ্যা অর্জনের প্রতি শ্রদ্ধাশীল হয়, এইটুকুনি চেষ্টা করা, এর বাইরে আর কিছু নয়। শ্রীরামকৃষ্ণের কথায় একটি চারা গাছকে একটু শুধু বেড়া দিয়ে দেওয়া, যাতে ছাগল গরুতে তাকে খেয়ে না ফেলে। তাতে কি হবে না, গাছটা নিজের মতোই তার বাড়বে, গ্রোথ হবে। আমি আপনি গাছটাকে টেনে বাড়ছি না, আমি আপনি কি সন্তানটিকে, শিশুটিকে বা ছাত্রটিকে কি আমরা টেনে টেনে বড় করছি? মোটেই না, সে নিজেই শিখছে। শুধু আমাদের কাজ হচ্ছে যে একবার যেন আমাদের মধ্যে এই সচেতনতা গড়ে ওঠে। ভক্ত হলে ভক্তির প্রতি, সাধক হলে সাধনার প্রতি, ছাত্র হলে অধ্যয়নের প্রতি। মানে তার আমরা যে পেশায় থাকি না কেন, জীবনের যে বয়সে, যে অবস্থায়, যে জাতি, যে গোত্রে, যে ধর্মেই থাকি না কেন, আমাদের মধ্যে এইটা খুব গুরুত্বপূর্ণ যে আমি একটা কনসাস লাইফ লিড করছি কিনা, বিদ্যার প্রতি আমার মধ্যে অনুরাগ জন্মাচ্ছে কিনা। এই বিদ্যার প্রতি অনুরাগ, এবং স্বামীজি এখানে বলছেন যে শ্রদ্ধা, এইটা যদি আমাদের জীবনে আসে, তাহলে আমাদের রাস্তাটা অনেক সহজ হয়ে উঠল এবং আমরা গন্তব্যের দিকে খুব সহজে এগিয়ে যাব। এটাই হচ্ছে শাস্ত্রের কথা। স্বামীজিকে দেখে তিনি বলছেন যে আপনার সঙ্গে থাকলে জিনিসটা খুব সহজ মনে হচ্ছে, শাস্ত্রের পড়ারই যেন প্রয়োজন নেই। স্বামীজি বলছেন, না রে, শাস্ত্র পড়তে হয়, জ্ঞান লাভের জন্য শাস্ত্রপাঠ একান্ত প্রয়োজন। আমি মোটেই শীঘ্রই ক্লাস খুলছি, বেদ, উপনিষদ, গীতা, ভাগবত পড়া হবে, অষ্টাধ্যায়ী পড়াবো, ইত্যাদি ইত্যাদি। তারপরে প্রসঙ্গ, একটি অন্য প্রসঙ্গে আমরা যাচ্ছি, সংক্ষেপে করে আমরা, আজকে হয়তো সময় সংকুলন হবে না, হয়তো তবু চেষ্টা করছি আমরা। বলছেন যে আপনি কি অষ্টাধ্যায়ী পাণিনি পড়েছেন? তো স্বামীজি বলছেন যে হ্যাঁ, আমি জয়পুরে যখন ছিলাম তখন একজন মহা বৈয়াকরণের সঙ্গে দেখা হয়েছিল, তার কাছে আমার পড়ার ইচ্ছা হলো এবং আমি পড়তে শুরুও করলাম। কিন্তু ব্যাপারটা এত জটিল হয়ে উঠল যে আমি যেন কিছুই করতে পারছিলাম না, এবং তিনিও খুব বিরক্ত যে শিক্ষক। তিনি বলছেন, স্বামীজি, 3 দিনেও আপনাকে প্রথম সূত্রের মর্ম বোঝাতে পারলাম না, আমার দ্বারা আপনার অধ্যয়নের কোনো ফল হবে না বোধ হয়। এই কথা শুনে মনে তীব্র ভৎসর হলো স্বামীজির নিজে নিজে, এবং খুব দৃঢ় সংকল্প হয়ে প্রথম সূত্রের ভাষ্য নিজে নিজে পড়তে লাগলো। 3 ঘন্টার মধ্যে ওই সূত্র ভাষ্যের অর্থ যেন করমলকবৎ প্রত্যক্ষ হয়ে গেল। অধ্যাপকের কাছে গিয়ে তার সমস্ত ব্যাখ্যার তাৎপর্য কথায় কথায় বুঝিয়ে বলল। অধ্যাপক শুনে বললেন, আমি 3 দিন বুঝিয়ে যা করতে পারলাম না, আপনি 3 ঘন্টায় এরূপ চমৎকার ব্যাখ্যা কিরূপে উদ্ধার করলেন? তারপর প্রতিদিন জোয়ারের জলের মতো অধ্যায়ের পর অধ্যায়
পড়ে যেতে লাগলুম, মনের একাগ্রতা থাকলে সব সিদ্ধ হয়, সুমেরু চূর্ণ করতে পারা যায়। এটা আমরা স্বামীজির জীবনের যে মহিমা, তার যে দিব্য লীলার কথা, এগুলো তো আমরা অনেকবারই পড়েছি। তার যে অসীম একাগ্রতার কথা আমরা পেয়েছি। তো এবং এর মধ্যে কিন্তু আরেকটা জিনিস, একই তার যে পরম্পরা আমরা যে পড়ছিলাম, যে কনসাস, একবার সচেতনভাবে আমি চেষ্টা করলাম। স্বামীজি কিন্তু প্রথাগতভাবে পণ্ডিতের কাছে পড়ছিলেন। ভাবা যায় স্বামীজির মতো মানুষ সে পণ্ডিতের কাছ থেকে পড়ে সেটা বুঝতে পারছেন না, মানে ব্যাপারটা যথেষ্ট কঠিন এবং ভয়ের ব্যাপার। আমরা জানি যে পাণিনির অষ্টাধ্যায়ী ব্যাকরণ একটি সংস্কৃতের একটি কঠিন অধ্যায়। তো মানে আমাদের সমাজে এখন খুব কমই আছে এই বিষয়ে, কয়েকজন মহারাজের তারা পড়েছেন এবং এটা বুঝতে পারি যে কঠিন। আমাদের পক্ষে এটা অনেকেরই পক্ষে প্রায় পড়া হয়ে ওঠে না বা আমরা পড়ি না, সত্যি কঠিন। কিন্তু এটা আমাদের সংস্কৃতের যারা শাস্ত্রের পড়তে চায় বা অধ্যয়ন করতে চায় সাহিত্যে, তাদের জন্য এটা অবশ্যই পাঠ্যব্য। এবং কখনো কোনো বলতে শুনেছি যে পাণিনি অধ্যায় বুঝতে গেলে 12 বছর লাগে। তো সেখানে স্বামীজি 3 দিনের মধ্যে সেটা রপ্ত করে এবং তারপরে তিনি বলছেন জলের মতো অধ্যায়ের পর অধ্যায় পড়ে যেত লাগলো। তো শিষ্য আমার আপনার মতো আশ্চর্য হয়ে বলছেন যে আপনার সবই অদ্ভুত। এবার স্বামীজি বলছেন, অদ্ভুত বলে বিশেষ কিছু নেই, অজ্ঞানতায় অন্ধকার, তাতেই সব ঢেকে অদ্ভুত দেখায়। জ্ঞান আলোকে সব উদ্ভিন্ন হলে কিছুই আর অদ্ভুতত্ব থাকে না। এমন যে অঘটন ঘটন পটীয়সী মায়া, তাও লুকিয়ে যায়। যাকে জানলে সব জানা যায়, তাকে জান, তার কথা ভাব। সেই আত্মা প্রত্যক্ষ হলে শাস্ত্র অর্থ কর অমলকবৎ প্রত্যক্ষ হবে। পুরাতন ঋষিগণের হয়েছিল, আর আমাদের হবে না? আমরাও মানুষ। একবার একজনের জীবনে যা হয়েছে, চেষ্টা করলে তা অবশ্যই পুনরায় অপরের জীবনেও সিদ্ধ হবে। হিস্ট্রি রিপিট ইটসেলফ। একবার যা ঘটেছে তা বারবার ঘটে। এই আত্মা সর্বভূতে সমান, কেবল প্রতিভূতে তার বিকাশের তারতম্য আছে মাত্র। এই আত্মাকে বিকাশ করার চেষ্টা কর, দেখবি বুদ্ধি সব বিষয়ে প্রবেশ করবে। অনাত্মজ্ঞ পুরুষের বুদ্ধি একদেশদর্শিনী, আত্মজ্ঞ পুরুষের বুদ্ধি সর্বগ্রাসিনী। আত্মার প্রকাশ হলে দেখবি দর্শন বিজ্ঞান সব আয়ত্ত হয়ে যাবে। সিংহ গর্জনে আত্মার মহিমা ঘোষণা কর। জীবকে অভয় দিয়ে বল, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যবরান নিবোধত। রাইজ অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। স্বামীজির আমাদের জন্য খুব আস্থা দিচ্ছেন, আশা দিচ্ছেন যে একবার মানুষ এটা অনুভব করতে পারেছে মানে, বা ইতিহাসে বারবার এটা হয়েছে মানে, এখনও সেটা হবে। এবং যারা হয়েছেন, এটা যদি হতো যে শুধুমাত্র অবতারকল্প পুরুষদেরই এটা অনুভব হতো, তাহলে সেটা সাধারণের জন্য নিশ্চয়ই এটা প্রচারিত হতো না। এবং আমাদের এই যে রামকৃষ্ণ ভাব আন্দোলনের যে একেবারে যে প্রথম যে শর্তগুলো, যেখান থেকে এই ভাব আন্দোলনের দানা বাড়ছে, স্বামীজির একটি কথা যে আমি একটি অপূর্ব সত্য জানলাম, যদি সুযোগ পাই সেটাকে জগতে প্রচার করব। এবং কখনো বলছেন যে দার্শনিকরা যে বনের বেদান্ত ঘরে ঘরে, বেদান্তের সাধনা আমাদেরকে শক্তিশালী করে।
চেষ্টা, অধ্যাবসায়, এবং সেটা একটা আমাদের গীতাতে বলছেন যে এই যেন স্বল্পম ত্রায়তে মহত ভয়াৎ, যে অল্প মাত্র যদি করতে পারি, আমরা যদি অল্প মাত্র করি, সেটাও আমাদেরকে সে ভয় থেকে নিষ্কৃতি দেবে। এটা আমাদের কোনো রকমের যে ব্যর্থ হওয়ার কিছু ব্যাপার নেই, যে করেছিলাম সফলতা হয়নি তাহলে ব্যর্থ হলাম এবং সময় কালটাও বৃথা গেল না। এটা এমন একটা জিনিস, আমি যদি স্বল্পম অল্পস্য ত্রায়তে মহত ভয়াৎ, আমি যদি অল্প মাত্র করি সেটাও আমার জীবনে এটি ফল দিয়ে যাবে। এই হচ্ছে ভাবনা এবং স্বামীজির আশার কথা। তিনি বলছেন যে একবার যদি অনুভব, এই অনুভবের মধ্যে আমাদের একটু, আমরা বেদান্তের কথা বলছি, যে ব্রহ্ম আত্মজ্ঞানের কথা বলছি, ব্রহ্ম জ্ঞানের কথা বলছি, তাহলে ব্রহ্মজ্ঞান যিনি লাভ করেন তাদের মধ্যে তারতম্যের কথা শাস্ত্রে বলা হচ্ছে, যে এটা কি একবারে হয়ে যাবে না, তার তারতম্য থাকবে প্রকাশ অনুসারে এখানে বলা হচ্ছে। তো সুতরাং যে কে কতখানি জানলাম এটা বিচার করার কোনো প্রয়োজন নেই, এখানে কোনো কম্পিটিশান নেই যে আমি একটু কম জ্ঞানী হলাম ও একটু বেশি জ্ঞানী হলো, এইখানে সেটা নেই। তো সেখানে কি আছে না, শাস্ত্রের একটা কথা কখনো কখনো তারা বিশ্বাসায়তা করছেন, সেটা হচ্ছে ব্রহ্মবিদ বরিয়ান, ব্রহ্মবিদ বরিষ্ঠ, এটা প্রকাশের তারতম্য ম্যানিফেস্টানের জন্য একটা কখনো কখনো ব্রহ্মজ্ঞানীদের ক্ষেত্রে কথাটা বলা হচ্ছে। কিন্তু এখানে স্বামীজি যে কথাটা বলছেন যে তাকে জান, তার কথা ভাব, তার কথা ভাব। কি ভাবব? যে আত্মার কথা, আমি চেতন, আমার স্বরূপ সে অজর অব্যয় আত্মা, অদ্বয় আত্মা, এটার কথা বারবার ভাবতে বলছেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা, যে এই আত্মাকে বিকাশ করার চেষ্টা করলে কি হয়, যিনি আমরা কোনো চিন্তা করতে পারি সেটা একটা সামগ্রিক আমাদের কাছে ফুটে ওঠে। সেজন্য বলছেন যে অনাত্মজ্ঞ পুরুষের বুদ্ধি একদর্শী, আর আত্মজ্ঞ পুরুষের বুদ্ধি সর্বগ্রাসিনী। মানে আমাদের মধ্যে এই ভাবনাটা যখন আমরা ঢুকি, বা আমাদের জীবনের মধ্যে যখন এই বৌদ্ধিক স্তরে আমরা যখন আসি, তখন আমরা যে সিদ্ধান্তটা নিই সেটা আর পার্শিয়াল হয় না, এটি সামগ্রিক হয়, মানে এটি একপেশে হয় না, তার সম্ভাবনাটা অনেক বেশি। এবং বলছেন যে আত্মজ্ঞ পুরুষের বুদ্ধি সর্বগ্রাসিনী, মানে তিনি, তার জন্য রিসিপটিভিটি যেন বেড়ে যায়, তার যে বন্ধনগুলো ছিল জ্ঞান অর্জনের ক্ষেত্রে সেটা যেন ক্রমে ক্রমে আরো কমতে থাকে। এবং সেটা সত্যি তাই, যে এবং বলছেন যে আত্মার প্রকাশ হলে দেখবি যে দর্শন বিজ্ঞান সব আয়ত্ত হয়ে যাবে। দেখবেন আমাদের জীবনেও ঘটে, আমি জানি না আপনাদের জীবনে ঘটেছে কিনা, হয়তো ঘটবে, হয়তো মিলেছে, যে দেখবেন যে একটি তথ্য আপনি হয়তো ছোটবেলায় বোঝার চেষ্টা করেছিলেন, সেটা আমাদের ছাত্র জীবনে হতে পারে বা পরবর্তীকালেও হতে পারে, আপনি হয়তো সেটা বুঝতে পারিনি বা চেষ্টা করেছিলাম, খুব বেশি উপকার হয়নি। অনেক সময় দেখবেন আমাদের নিজের একটা যেটাকে আমরা বলি ইন্টারেস্ট, সেটা অনুসারে আমরা আবার সেই বিষয়গুলোকে চর্চা করার চেষ্টা করি। এবং যে বিষয়টা হয়তো আজ থেকে 20 বছর আগে আপনি চেষ্টা করেছিলেন, ঠিক যেন অত আনন্দ পাননি বা সেটা যেন রপ্ত করতে পারেননি, সেটা দেখা গেল এই বয়সে সেটা হয়ে যাচ্ছে। এটাকে আমরা সহজ ভাষায় বলি যে আমার বুদ্ধি অনেক বেশি ম্যাচিওর হয়েছে, সেজন্য আমার গ্রহণযোগ্যতা বেড়েছে। আসলে এর মধ্যেও কিন্তু এই রহস্যটা লুকিয়ে আছে, যে আপনার মধ্যে আত্মার বিকাশ ঘটেছে বলেই এই বুদ্ধির বিকাশ ঘটছে। এটাই রহস্য, কিন্তু যে আপনি এখন বুঝতে পারছেন, যেটা আপনি 6 বছরে বুঝতে পারেননি, 60 বছরে এসে বুঝতে পেরেছেন। এবার আমাদের অধ্যাবসায় অনুসারে
আমাদের ব্যাকুলতা তীব্রতা অনুসারে কেউ হয়তো 6 বছরে চেষ্টা করে সেটা সে 7-এ হয়ে গেল, আমার আপনার সেটা হয়তো 60 বছর হলো, কেউ হয়তো 26-এ করলো, কেউ হয়তো 36-এ করলো, কেউ 46-এ করলো, ইত্যাদি ইত্যাদি, কিন্তু হবে। এবার প্রশ্ন উঠতে পারে যে তাহলে এত সময় যদি লেগে যায় তাহলে কি করে হবে? হ্যাঁ, এইটার মধ্যে একটি খুব মানে ইন্টারেস্টিং ব্যাপার, যে এই যে জ্ঞানটার আমরা চেষ্টা করছি, এখানের মধ্যে এমন কিছু ব্যাপার নেই যে 3 বছরের কোর্স বা 1 বছরের কোর্স বা 6 মাসের কোর্স, না। এইটা একটি আমাদের জন্য ভালো, এটা হচ্ছে জীবনের পরীক্ষা। এই পরীক্ষাশালাতে আমাদের কোনো রকম টাইম ডিউরেশন নেই, আমার এটা করা কর্তব্য, আমাকে করতে হবে, এই ভাবনাকে আমাকে ঢুকতে হবে। আমরা ঠাকুরের একটি গল্পকে স্মরণ করে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি করব। 2 ভক্ত তারা সাধনা করছেন, নারদকে তারা দেখলেন যেতে। হঠাৎ তাদের ইচ্ছা হলো যে নারদ তো বৈকুণ্ঠে যাবেন, আমরা যে সাধনা করছি সে নারায়ণ কি আমাদের প্রতি সন্তুষ্ট হচ্ছে, বা আমাদের সাধনার ভাবনা আমরা কি তার কাছে, তার চিন্তার মানসে কি আমরা পৌঁছাতে পারছি? নারদ, তুমি একটু জিজ্ঞাসা করো যে আমার আর কতদিন লাগবে, বা আমার মুক্তি কখন হবে? 2 জন সাধকে একই প্রশ্ন রাখলেন নারদের কাছে। নারদ যখন বৈকুণ্ঠ থেকে ফিরে এলেন, প্রথম জনকে বললেন, বলে হ্যাঁ, ভগবানকে জিজ্ঞাসা করেছিলাম, ভগবান বলল তুমি সাধনে অনেক দূর এগিয়ে গেছ, আর মাত্র 3টে জন্ম মাত্র তোমার। সাধক বলল, এখনো ভগবান তুষ্ট হননি, আমার আরো 3 জন্ম বাকি। হতাশা তার মধ্যে এসে গেল। স্বামীজি যেটা সাবধান করছেন, এই হতাশা আসলে চলবে না। আরেকজন সাধক যিনি নারদকে প্রশ্ন করেছিলেন, তিনি বললেন, হ্যাঁ ভগবান তোমার কথা বলেছেন। তিনি বললেন তোমারও হয়ে যাবে। কখন হবে? তবে তোমার একটু দেরি হবে। কত দেরি? না, বলছে এই তেঁতুল গাছে যত পাতা আছে তত জন্ম তোমার আবার আসতে হবে। সে সাধক ধেই ধেই করে নাচতে শুরু করেছে যে ভগবান কাছে আমার চিন্তা পৌঁছে দিতে পেরেছি, সে ভগবানের কৃপা হয়েছে, তিনি ব্যক্ত করেছেন যে আমার মুক্তি হবে। এই আনন্দে সে নাচতে শুরু করল, তার মধ্যে উৎসাহ এলো, সাহস এলো, এবং সে মুক্তির ভাবনায় ঢুকে পড়ল। তো আমাদের মধ্যেও যাতে সেই ভাবনাটা আসে, আমরা দিব্যত্রয়ীর কাছে প্রার্থনা করি আমাদের মধ্যে সেই উৎসাহ, সে সাহস আসুক, আমাদের মধ্যে যাতে সে আত্মার বিকাশ ঘটে, যে অঘটন ঘটন পটিয়সী মায়া যাতে আমাদের তার দুয়ার ছেড়ে দিয়ে মুক্তির মার্গ উন্মুক্ত করেন। সৃষ্টি জগন্মাতার কাছে এই প্রার্থনা করে আজকের এই অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।